কৈলাসহরের 17 মিয়ার হাওড়ার পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক বিরজিৎ সিনহা দাবি জানিয়েছিলেন যে জোর করে কৃষকদের জমি নেওয়া চলবে না। অবশেষে 17 মিয়ার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে বিধায়ক বিরজিৎ সিনহাও এগিয়ে এলেন। উল্লেখ্য, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার হাওরের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ করার জন্য রাজ্যের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের কাছে 100 কোটি টাকার একটি প্রজেক্ট পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তর অনুমোদন দেয়। সেই মোতাবেক কাজ শুরুর প্রক্রিয়ার পূর্বে যে সমস্ত কৃষকেরা স্বেচ্ছায় জমি দান করতে রাজি ছিলেন না, সেসব কৃষকেরা বিধায়ক বিরজিৎ সিনহার দ্বারস্থ হওয়ার পর বিধায়ক বিরজিৎ সিনহা তাদেরকে নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় ডলুগাঁও বাজার এলাকায় আন্দোলন করেছিলেন। অবশেষে 17 মিয়ার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে বিধায়ক বিরজিৎ সিনহাও এগিয়ে এলেন এবং সেই সব আর্জি কৃষক তথা জমির মালিকদের নিয়ে বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত অফিসে এক প্রশাসনিক বৈঠকেও যোগ দিলেন বিরজিৎ সিনহা। 25 ফেব্রুয়ারি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে সকাল 10টায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার বরিষ্ঠ বিজেপি নেতা সন্দীপ দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবী রুদ্রপাল, উপপ্রধান সঞ্জয় দেবরায়, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার সুপারিনটেন্ডেন্ট পি.কে. নাথ সহ স্থানীয় কৃষকেরা। বৈঠক শেষে বিধায়ক বিরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে উনি এবং ওনার কংগ্রেস দল সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে এবং আগামী দিনেও করে যাবে। 17 মিয়ার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে উঠুক, এটা উনি নিজেও চান। তবে এটা বিজ্ঞানসম্মত হচ্ছে কিনা কিংবা কৃষকদের স্বার্থ দেখা হচ্ছে কিনা, এসব নিয়ে উনি বৈঠকে প্রশ্ন তুলেছিলেন। বিরজিৎ সিনহা বৈঠক শেষে বৈঠকে উপস্থিত ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা ঊনকোটি জেলার বরিষ্ঠ বিজেপি নেতা সন্দীপ দেবরায় জানান যে বিধায়ক বিরজিৎ সিনহা নিজেও চান যে 17 মিয়ার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে উঠুক এবং এর জন্য উনি নিজেও আন্তরিকভাবে সবকিছুই করবেন তা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। বীরচন্দ্রনগর গাঁওসভা অফিস করে ফিশারি ডিপার্টমেন্টের পদস্থ অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং যারা এখানে জনপ্রতিনিধিও ছিলেন, এখানে যে পার্কটা হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি, আমাদের বক্তব্য কিছু শুনেছেন। কারণ একটা এত বড় জলাশয় হবে, যার যেমন ভালো দিকও আছে এবং এটা রিয়াকশন দিকও আছে, এগুলো আমরা ডিসকাস করেছি যাতে বাস্তবসম্মত হয়। আমরা কোনো কিছু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা সহযোগিতার জন্য আমরা সবসময় তৈরি আছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল যাতে হয় ডিসকাশন এখানে হয়েছে, আরও ডিসকাশন হবে, দেখা যাক। মিনিস্টারের সঙ্গেও কথা বলবো এবং প্রয়োজনে দিশা কমিটির চিফ মিনিস্টার চেয়ারম্যান, দিশা কমিটিতে আমি মেম্বার আছি এজ এ এমএলএ, সেখানেও এটা নিয়ে ডিসকাশন হতে পারে। পার্ক নির্মাণ করতে গিয়ে কোনো ধরনের কি সমস্যা হচ্ছে নাকি? কোনটা? যে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ হবে সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা কিচ্ছু না, কারণ এখানে বিগত দিনে একটা লেফট ফ্রন্টের শাসনে একটা পার্ক হয়েছিল, জলাশয় সৃষ্টি হয়েছিল, জমির মালিকরা সেই বেনিফিট পায়নি। যেভাবে
কথা হয়েছিল সেভাবে জমির মালিকরা পায়নি, জমিও গেল, তারা বেনিফিটও পেল না। এটা তো একটা তিক্ত অভিজ্ঞতা। এবার জলাশয়টা আরো একটু বড় হচ্ছে। ওই আগের যে অভিজ্ঞতা, এটা মানে তিক্ত অভিজ্ঞতা, সেই জন্যই অনেকে অনীহা আছে। আমরা আলোচনা করব, প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করছি, আমরাও হেল্প করব, কৃষকদের সঙ্গে আমরা ডিসকাস করব, যারা এখনো অনীহা আছে তাদের সঙ্গে কথা বলবো। এবং যেহেতু এটা একটা নর্থ ইস্টের সেকেন্ড একটা প্রজেক্ট, এটা যাতে সাকসেস হয় এবং এই প্রজেক্ট করতে গিয়ে যাতে অন্য জায়গায় যাতে এফেক্ট না হয়। আপনারাও শুনেছেন এখানে, কারণ এখানে লোকাল জলেই এই পুরা 17 মেয়ার হাওর এরিয়াটা জলমগ্ন হয়ে যায় ফ্লাডের জল ছাড়াও। এই যে জল নিষ্কাশনেও এখানে আলোচনা হয়েছে, দেখা যাক কি হয়।